কথা বলেছেন, আমাকে আপনারা এই হবিগঞ্জের সবচেয়ে সুইটেবল জায়গাতে আমাকে মিনিমাম 400 জায়গা দেবেন, আমি টাকা সব আমি দেব। যেই ফ্লোরটা আহলে সুন্নাতের পছন্দ হবে সেটা আমি আপনাদের নামে লিখে দিয়ে দেব। আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্নি আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ অমর ব্যক্তিদের মরণোত্তর স্মৃতি স্মারক প্রদান উপলক্ষে গুণীজন সংবর্ধনা 2024-এ আগত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সৈনিক আল্লামা অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। মাঠে ময়দানের আহলে সুন্নাতের লড়ানবীর সৈনিক অধ্যক্ষ আল্লামা গোলাম সরোয়ার আলম সাহেব আজকে উপস্থিত আছেন। আমাদের ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের সাহেবজাদা, আমাদের বর্তমান নতুন যুবকদের ভবিষ্যতের প্রেরণা পীরজাদা আল্লামা শেখ শিব্বির আহমদ আল কাদরি সাহেব মুদাজ্জিলুল আলিয়া সহ দিগার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, নেতৃবৃন্দ, সুন্নি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা বক্তব্যের সময় না, আমরা তো ওয়াজি মানুষ, ওয়াজের মাঠে বলবো। আমি সর্বপ্রথম আজকের এই হবিগঞ্জের বীর হবিগঞ্জের সুন্নি জনতাকে সংবর্ধনা জানাচ্ছি। আজকে তাদের নাম দিলাম বীর হবিগঞ্জি সুন্নি জনতা, কারণ 5ই আগস্টের থেকে নিয়ে 5ই আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা যা দেখিয়েছেন, আগে আমরা বলতাম বীর চট্টলা, ওই চট্টলার সাথে হবিগঞ্জের নাম জড়িত হয়ে গেল। হবিগঞ্জের সুন্নি জনতা বীর বাহাদুর, বীর হবিগঞ্জের সুন্নি জনতা। আপনারা বীরত্বের প্রকাশ করেছেন। আমার সাথে অনেকে বলেছেন 5ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, যে বুঝলাম না, হবিগঞ্জের মানুষ তো খুবই শান্ত, হবিগঞ্জের মানুষ তো একেবারেই নিরীহ, কিন্তু এদের যেই ত্যাগ, এদের যেই মানসিকতা দেখলাম জাতিকে মুক্ত করার জন্য, সাথে সাথে গত 6ই সেপ্টেম্বর আপনারা প্রমাণ করলেন হবিগঞ্জের মাটি সুন্নি বীরদের ঘাঁটি। আমি এই প্রেক্ষিতে একটা সন্দেহের প্রশমন করে দিচ্ছি। আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের রক্ত গরম, আমিও যুবক, কিন্তু একটু মুরব্বীদের কাতারের দিকে ঝুঁকতেছি। আমি লাইভ দেখেছি কালকে আপনারা কি করেছেন। আমার মনে হয়েছিল হেলিকপ্টার থাকলে আমি সাথে সাথে চলে আসতাম, আমিও আপনাদের সাথে যোগ দিতাম। আপনারা যা করেছেন, আপনাদের সেই অর্জনকে আমি শিরোধার্য মেনে নিলাম। তবে অনেকে আলেম উলামাকে যে কটু ব্যবহার করেছেন, এটা আহলে সুন্নাতের আদর্শ নয়। আপনারা কাজ করেছেন, অবশ্যই আমরা আপনাদের জন্য আছি। আপনারা যদি প্রথমেই মাথা দেন, দেখবেন শীত কাটার সময় শীতের সুর শীত দিয়ে আগে পাতিল দেয়। তার মানে গৃহস্থ যদি সজাগ থাকে, পাতিল ভাঙবে, মাথা বাঁচবে। আমাদের পাতিল তো আপনারা, আমাদের ঢাক সব বাজাবেন আপনারা। আপনাদের উপর আক্রমণ আসলে আমরা বীর দর্পে জীবন বাজারে সামনে এগিয়ে যাব। প্রথমে যদি মুরব্বীরারে ঢুকাইয়া দেন, মুরব্বীরার তো কিছু দায়িত্ব আছে না নাই? একটা বাচ্চা ছেলে যা করতে পারবে, এটা কি ফারুক ভাই করতে পারবে? ওনার উপর বিশাল দায়িত্ব, অধ্যাপক শহীদুল ইসলাম সাহেবের উপর বিশাল দায়িত্ব আছে না নাই?
আল্লামা শিববির আহমদ সাহেবের উপর বিরাট দায়িত্ব, ওনারা কথা বলবেন পরে। তাই বলে আপনারা কোনো আলেমকে ভুল বুঝবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে বলি। আলেমরা সব আমাদের সম্মানে, সব আমাদের মাথার তাজ। এমনকি যে সুন্নি রিক্সা দিয়ে খায় সেও আমার আত্মার মানুষ, তাকে আমি এক পেটে বসে খেতে প্রস্তুত। 2, আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমাদের 5 আগস্টের শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা যেহেতু মুসলমান, আমরা তাদের আত্মার মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে প্রার্থনা করছি। কারণ তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের জবান খুলেছে। কথা বলুন ঠিক না ঠিক? আমি সাধুবাদ জানাই আমাদের সেনাবাহিনীকে। আপনারা আমাদের গর্ব। আপনারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মা বাপ ছেড়ে বেড়াইতে থাকেন, আমরা আপনাদেরকে সর্ব বিষয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তারপরে আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বললেন, সংগঠন, আমি জেলার সংগঠনকে পায়ে হাত দিয়ে বলছি, এই আমাদের সুযোগ যায়। সুন্নিদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মাজার কিন্তু আল্লাহর ওলির জন্য না, মাজার আমাদের জন্য। মাজার হচ্ছে রহমতের বাজার। মাজার কি? রহমতের বাজার। আর রহমতের বাজার কিন্তু আমাদের দরকার, উনাদের আর দরকার নেই। ওনারা যা করেছেন তাই ওনাদের জন্য যথেষ্ট। আমরা বাঁচতে গেলে মাজারের দরকার। এখন বাতিলরা ভণ্ডদের কিছু মাজারে আঘাত করে আমাদেরকে টের দিতেছে। দেখেন, চুরি করার সময় আমি একটা জিগাইলাম যে তোমরা বুঝো কেমনে গৃহস্থ ঘুমে না সজাগ? হয় আমরা কুত্তার আওয়াজ করি, শিয়ালের আওয়াজ করি, এমনকি কুত্তার কার্য লাগে 1-2 বার বেড়ায় ঘষা দেই, নয়তো ফুরি। এতেও যদি আওয়াজ না করে বুঝছি গৃহস্থ একবারে বিভোর ঘুমে আছে। ওয়াহাবিরা কিন্তু এই ষড়যন্ত্রটাই হাতে নিছে, কারণ এরা চোরের দল। এরা চোরের দল, সবচেয়ে বড় চোর। কারণ আপনার লুঙ্গি নিলে লুঙ্গি পাওয়া যাবে, জামা নিলে জামা পাওয়া যাবে, ইমান নিলে কিন্তু ইমান পাওয়া যাবে না। এই ওয়াহাবিরা হচ্ছে বিশ্ব চোর, সবচেয়ে বড় চোর। এদের বিরুদ্ধে আমাদের কোনো আপোষ হবে না। আমাদেরকে যেহেতু ফারুকী রক্ত দিয়েছেন, আমাদেরকে যেহেতু শিখিয়েছেন রক্ত দিতে, আমরা যেদিন রক্ত দেব, ময়দান রক্ত নেওয়ার মতো থাকবে না, রাস্তা নদীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা যারা সাংগঠনিকভাবে আছেন, জনতা মুখী আছে, আপনারা মাঠে নামুন। আপনারা মাঠে নামুন। আমাদের পীর মাশায়েখদের সহযোগিতা যা যখন দরকার আপনারা পাবেন, কিন্তু মাঠে তো নামতে হবে। জনতা মুখী আছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি দেখছি মানুষের খুব যন্ত্রণা। পারলে আমারও বকে, নামে না কে, ডাক দে না কে, ডাক দেব ইনশাআল্লাহ। সাংগঠনিক ভাবে যেতে হবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকে আমরা ছাত্র সেনা জুলাইয়ের 7 তারিখ থেকে সম্ভবত অঙ্গাঙ্গি ভাবে এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, ঠিক না বেঠিক? আর কোন ছাত্র রাজনৈতিক দল এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করে নাই, তাদের সাথে নামে নাই কোন রাজনৈতিক দল। কিন্তু আফসোস হলো ধর্ম উপদেষ্টা হচ্ছে বাতিলপন্থীদের এজেন্ট। তিনি এটার প্রতিদান ইতিমধ্যে দিয়েছেন, ঈদ শব্দ কেটে সেটা দিয়েছেন, আবার সেটা ঘুরিয়েওছেন। কথা একটাই, ঘরে বসে থাকলে চলবে না। দরকার নেই, আপনারা এই তাসির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমি গর্বিত আপনাদের জন্য। দ্বিতীয়ত, অফিসের কথা বলেছেন, আমাকে আপনারা এই হবিগঞ্জের সবচেয়ে সুইটেবল জায়গাতে আমাকে মিনিমাম 400 জায়গা দেবেন। আমি টাকা সব আমি দেব। যেই ফ্লোরটা আহলে সুন্নাতের পছন্দ হবে সেটা আমি আপনাদের নামে লিখে দিয়ে দেব। আর বাকি ফ্লোর গুলাতে যে আয় আসবে, যেহেতু আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি, আমি প্রয়োজনে ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যদি চায়, গোটা বিল্ডিং এর ভাড়াটা তারাই উঠায়নি। আমি এটা ওয়াকফ করে দেবো আপনাদের আহলে সুন্নাতের নাম। জায়গাটা দামি হোক, কিন্তু সুইটেবল হতে হবে। আহলে সুন্নাতের ব্যানারটা এমন একটা জায়গাতে লাগবে, উপর থেকে নিচে সবাই দেখতে হবে আহলে সুন্নাতের বাতি, আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলার বাতিরা সারা রাত জ্বলতেছে। আমি এটা ওয়াদা করলাম,
যত টাকা লাগে সেটা ইনশাল্লাহ আমি ম্যানেজ করব। দ্বিতীয়ত, আপনারা জানেন নাসিরনগরের অবস্থা অত্যন্ত দুর্বিষহ। নাসিরনগরের জুলুস হবিগঞ্জ জেলার পরে থানা পর্যায়ে সবচেয়ে বড় জুলুস হয়। সেখানে অলরেডি আমাদের নাসিরনগর উপজেলা সভাপতি এবং সেক্রেটারিকে বোমার মামলায় ফালানো হয়েছে। কি মামলায়? বোমার মামলায়। অর্থাৎ তারা বোমাবাজি করছে। আচ্ছা, আপনারা কি জীবনে দেখছেন বোমাবাজি করছি? আমাকে হয়তো দেয় নাই, প্রস্তাব ছিল, হয়তো পরিকল্পনা থাকতেও পারে, কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমরা যদি জেলে যাই বোমা ফুটিয়ে যাব না, নাসিরনগরের জমিনকে উলট পালট করে দাও। মনে রাখতে হবে, নাসিরনগরের মানুষ, সব নির্দোষ মানুষ হাতিয়ার ছাড়া বসে থাকে না। সবার গায়ে একরকম রক্ত নয়, কারো কারো রক্ত এমন রক্তের বন্যা বসাতেও যায়। কারণ আমরা সেই কারবালার লোক যারা জীবন দিতে জানে, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের লোক যারা যুদ্ধ করতে করতে এক যুদ্ধে 8টা তরবারি মানুষকে ভাঙতে পারে। আমাদেরকে সেটা মনে রাখতে হবে। খালি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা বলি না, খালি মরতাম। হযরত খালিদ বিন ওয়ালিদ কয়টা তরবারি ভাঙছিলেন? কি কাটটা? মানুষ কাটটা, কাফের কাটটা। আমাদেরকে সেদিকে নিতে বাধ্য করবেন না, কারণ আমরা সেই গৌসে পাকের লোক। আপনারা ভয় পান কেন? আপনারা ডরান কেন? আপনারা কাদের লোক? আমরা ওই নবীর লোক যে নবী আঙ্গুল মোবারকে ইশারা দিলে খোদার আসমান জমিন পর্যন্ত কাঁপে, খোদার চাঁদের উপর রাসূলের শাসন চলে। আমরা সেই গৌসে পাকের লোক যে গৌসে পাকের দরবারে বাদশা আসা পায়ে ধরে বসে থাকতো। এই বাংলাদেশের মতো বাদশা না, সারা পৃথিবীর খলিফা, বাগদাদের খলিফা গৌসে পাকের দরবারে যাইতো, পারমিশনই পাইতো না। বরবি সাহেব একবার একটা খেজুর গাছ ছিল ওনার খানকা শরীফের সামনে, বাড়িতে যাইতে উনি বাসায় ঢোকার সময় বারে বারে খেজুর গাছটা দেখতেন আর কইতেন, হে খেজুর গাছ তুই খুব বাড়ছস, কেটালাম মাথাটা কেটালাম। উনি এই কথা কয়, মানুষ মনে করে পীরে কয় কি। এক গোয়েন্দা ছিল প্রধানমন্ত্রীর, এই বাদশার যে বাগদাদের খলিফার যে প্রধান উজির, তার কাছে গিয়ে কইল, হুজুর বাপ ভালো না, আপনার মনে হয় ধরটা নেমে যাব। ভাই কোষ কি, আমার কেটা কাটবো? আমরা যে কেউ কাটবো, ওই কেল্লি কাটবো। বড় বিশ্বাস দেখছি খেজুর গাছের দিকে ছায়া ছায়া কয়, খেজুর গাছ তুই খুব বাড়ছস, খুব তাড়াতাড়ি মাথাটা ফলাই দিব। আমি বুঝছি খেজুর গাছের কয় না, আপনি বুঝতেছেন, কারণ আপনি ওর সাথে বাড়াবাড়ি করতেছেন। বুঝলেন? তাইলে তো আমি মাপ টাপ সাই তুইব, কাম তো সারি লিছি, গৌসে পাকের জবান দিবে তুমি খালাস। গেছে চুরের বেশে বড় বিশ্বাস, 2 প্রহরী রাখছে, রাতে চুরাইতেও পারে, সাবধান থাকিস। ধরে লেছে ঝাপটায়া, ধরে দেখে সুর, কম্বল খুললা দেখে বাগদাদের প্রধান উজির। গৌসে পাক বলতেছে, কিরে সুর কই? সুর আপনার পাশে বসা, নামাজ পড়তে বসে। আরে তুমি নি সুর? হুজুর ধরা পড়ে গেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। উনি বলছেন জুলুম করা যাবে না। আসুন আমরা কেন জালিমের সাথে হাত মিলাই না? আপনি আমি কখনো ইসলামী ফ্রন্ট ছাড়া আর কোন দল করতে পারি না। কেন পারি না? যদি গৌসে পাকের আদর্শ মানেন। গৌসে পাক বাগদাদের খলিফার দেওয়া হাদিয়া নেন নাই, 10 জন মানুষ মাথায় করে হাদিয়া নিয়েছেন, তাও ছিল স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা ছিল, 10 জন মানুষ বহন করে নিয়েছে। গৌসে পাক বলছেন এই হাদিয়া আমি খাই না। বললো কেন? গৌসে পাক শেষে একটা পুতলা যখন ঢিল মারলেন, সব রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। বাদশাহ লজ্জিত হয়ে দরবার থেকে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেলেন। সুন্নিরা কখনো কোনো জালেমের লেজের ভিত্তি করে নাই, করবেও না। যারা বলতে চান সুন্নিরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে, প্রস্তুত থাকুন। সুন্নিরা রাজপথে বেরিয়েছে, আগামীতে কোন নির্বাচন হলে সুন্নিরা দাঁড়ানো থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করব, কারো লেজুর ভিত্তি করবেন না। প্রয়োজনে আমি অ্যাডভোকেট সাহেবকে আহ্বান করব, ময়দান রেডি আছে, আপনি আহলে সুন্নাত থেকে দাঁড় হয়ে যান। আমরা আপনার জন্য গর্বিত। আপনার হাত রক্তে রঞ্জিত হয় নাই, আপনি রক্তে রঞ্জিত হয় নাই আপনার হাত, কারণ আপনি বুঝেছেন এদেশের জনতা আমার, এদেশের এমপি আমি, এদেশের মানুষের উকিল আমি, এদেশের মানুষ না থাকলে আমি অপরিসজ্জিত থাকার কোনো মানে হয় না। এজন্য আপনাকে ধন্যবাদ। সাথে সাথে প্রস্তাব করব, মাঠ রেডি আছে, প্রয়োজন আপনি ভিজিট করতে পারেন। আপনার মাধবপুর চুনারঘাটের মাঠ রেডি আছে, সুন্নিরা এক পায়ে দাঁড়িয়ে আছে। কেউ তাদেরকে ডাকবে, ঝুলি নয় সর্বস্ব দিয়ে তাকে সংসদে পাঠাবে। আমি আপনাকে আহলে সুন্নাতের পক্ষে আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার প্রস্তাব করছি।
সাথে সাথে আজকের আয়োজকদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমি আমার বাগদাদি কাফেলাকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে, আর বাগদাদি কাফেলা আছে, মৃত্যু অবধি আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি দুঃখিত, সময় হয়ে গেছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।